এসআইআর আবহে বসিরহাটে বাড়ছে ভোটারদের বিভ্রান্তি। ২০০২ সালের ভোটার তালিকা থেকে উধাও ৪৮ জন ভোটারের নাম। হাসনাবাদ বিধানসভার ৯৬-৫১ নম্বর বুথের এই ঘটনা। তালিকায় আগে ছিল ৮৯৬ ভোটার, তা এখন হয়েছে ৮৪৮ ভোটার, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে সেখানকার ভোটারদের মধ্যে। এই এসআইআর আবহেই একাধিক জায়গায় এভাবেই বিভ্রান্তি ছড়াচ্ছে ভোটারদের মধ্যে। বসিরহাটের সেখানেই ঘটনা ঘটেছে, যেখানে ২০০২ সালে ভোট দিয়েছিলেন তারা, কিন্তু ২০০২ সালের যে ভোটার তালিকা, সেই তালিকা থেকে উধাও রয়েছে তাদের নাম। মোট ৪৮ জন এমন ভোটার রয়েছেন সেখানে, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকাতে নেই। আর এই ঘটনাই ঘটেছে হাসনাবাদ বিধানসভার ৯৬-৫১ নম্বর বুথের ঘটনা। তালিকাতে আগে ছিল ৮৯৬ ভোটার, এখন হয়েছে তা ৮৪৮ ভোটার। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, কিভাবে এই ঘটনা সম্ভব হলো, যেখানে ২০০২ সালে তারা ভোট দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম নেই এই ভোটার তালিকাতে? কি বলছেন তারা? জাতীয় নির্বাচন কমিশন ১১টি রাজ্য এসআইআর চালু করার মধ্যে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর চালুর পর থেকেই কিন্তু একাধিক জায়গায় কিন্তু ভুল ত্রুটি উঠে আসছে। ২০০২ সালের যে লিস্টে, তার আগের থেকে যারা এই ভোটার লিস্টে নাম ছিল, তারা কিন্তু দেখা যাচ্ছে ২০০২-এর লিস্টে তাদের প্রায় ৪৮টা ভোটার লিস্টের নাম উধাও হয়ে গেছে। তার মধ্যে যেমন ২২ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, বাকি ২৬ জন কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ। গতকালকে বসিরহাটে বিরামনগরে দেখা গিয়েছিল। এবার ঠিক নিমনেরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের যে পাতিলাচন্দ্র যে গ্রাম রয়েছে ৫১ নম্বর বুথে, সেই জায়গায় কিন্তু এই উধাও হওয়ার ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্ক শঙ্কিত ভোটাররা। আমি সরাসরি ভোটারদের দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ, যাদের ২০০২-এর আগের থেকে বিভিন্ন সময় স্বাধীনতার পর থেকে এখানে বসস্থান, এখানে তাদের বসবাস, জীবিকা সব কিছুই একাধিকবার ভোট দিয়েছে, কেউ ১৫ বার, কেউ ২০ বার ভোট দিয়েছে। তারপর থেকে কিন্তু তাদের এই জায়গায় ভোটার লিস্টে আর নাম পাওয়া যাচ্ছে না। তারা রীতিমতো আতঙ্কিত রয়েছে। কি বলবেন, এই ভোটার লিস্টে হঠাৎই আপনাদের নাম চলে যাওয়ায় কতটা আতঙ্ক প্রকাশ করছে? মানে কি অবস্থার মধ্যে আপনাদের এই অবস্থা রয়েছে? আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি। আমরা এখন ভয়ে আছি, যেহেতু এটা আমাদের জন্মস্থান জায়গা, আমরা এখান থেকে যেতে চাই না, প্রথম কথা। আর আমাদের ভোটের ২০০২ সালের আগেই আমরা ভোট দিয়েছি, তারপরেও কেন আমাদের ভোটার লিস্টে নাম নেই? এটার জন্য আমরা নির্বাচন সংগ্রামের কাছে আমরা আবেদন করছি, যেন আমাদের এইটার জিনিসটা যেন আমাদের সংশোধন করা হয়। আমরা সত্যি আতঙ্কের মধ্যে আছি। আমাদের সন্তানরা কী পরিচয় থাকবে? তারা কিভাবে ভোট দেবে? আমাদেরই যদি ভোট দেওয়ার পরে যদি আমরা ক্যান্সেল হয়ে যাই, তাহলে তারা কী করে ভোট দেবে? এর আগে ভোট দিয়েছে ১০০ বার। ২০০২ সালে আগে ভোট দেওয়া হয়েছে। কতবার ভোট দিয়েছে? ৮ থেকে ১০ বার ভোট দেওয়া হয়েছে। ৮ থেকে ১০ বার ভোট দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। হ্যাঁ, সব এখানে সব কিছু সন্তানদের এখানে। এটা আমাদের অ্যাকচুয়ালি বাসস্থান। আমাদের ভোটার লিস্ট ছাড়া আরও অনেক জন্ম এর প্রমাণপত্র আছে, যেটা চাইলে আমরা দেখাতে পারবো। তারপরও কেন আমাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে? আরও একজন অভিজ্ঞ, আমি কথা বলার চেষ্টা করবো। আপনি আপনার কি চাইছেন? ভোটটা দিতে পারি। আতঙ্ক, আমরা তো ভয়তেই আছি যে আমাদের নামটা কেন এতদিন ধরে ভোট দিয়েছি, এখন আমাদের নাম কাটা পড়ে যাচ্ছে। তাহলে আমাদের কিভাবে, আমাদের বাচ্চা আছে, মেয়ে সন্তান আমার ৩টে, কিন্তু তারা কিভাবে ভোটার হবে? আমাদের বুধি ৪৮ জন। হ্যাঁ, সবাই ভোট দিয়েছে। আমরা এখানকার বাসিন্দার, সবাই ভোট দিয়েছে। আরও একজনের সঙ্গে কথা বলবো, যাদের ভোটার লিস্টে যে হচ্ছে, কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? খুবই আতঙ্কের ভিতরে আমরা আছি, অসহায় আছি। আমরা চাইছি যে আমরা সবাই এখানকার নাগরিক বাসিন্দার সবাই যেন আমরা সুস্বাস্থ্যভাবে আমরা থাকতে পারি। সবাই আমরা ভালোটাই চাই। আমরা ভোট দিয়ে এসছি, কিন্তু আমাদের লিস্টের থেকে নাম কাটা গেছে। কিন্তু আমরা চাই যে সেটা আমরা আবার ভালোভাবে সুস্থভাবে যেন আমরা ভোট গ্রহণ করতে পারি। একেবারেই। অর্থাৎ তারা বলছেন যে এই এসআইআর সংক্রান্ত যা তথ্যের প্রয়োজন, যা নথির প্রয়োজন, সেই সমস্ত তাদের কাছে রয়েছে, কিন্তু তারপরেও ২০০২ সালের ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন।